নবীগঞ্জের হবিগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, রাতের বেলা যদি মরে যান কত বড় বুঝা, সন্তান ভয় পেবে রাত কেমনে পোহাবে। মানুষের লাশকে মানুষ বড় ভয় করে বাবা, মানুষ ভয় করে বাবা যে বিছানায় মরে গেছে, সন্তান ভয়তে ওই বিছানায় বসে না রে। আল্লাহ আমি জানতাম না স্ট্রোক করে মরে যাব, অ্যাক্সিডেন্টে মরে যাব। আল্লাহ জানতাম না নদীর ঘাটে গোসল করতে মরে যাব। আল্লাহ জানতাম না হোটেলে নাস্তা করতে গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে যাব। মরে কি না জানতো? জানলে আফসোস করা লাগতো না খবরে। আল্লাহ কয় যেন সতর্ক করলাম, তোরা আফসোস করবে হঠাৎ করে আমি মরে গেলাম। বহু লোক আছে বাবাজি দুনিয়ার লোভের কারণে ঝগড়া করতে মরে যাবে, গিয়েছিল অন্যকে মারার জন্য কিন্তু নিজেই মরে গেছে। কবরে যাই আফসোস করবে, কেন রে অযথা আমি মরে গেলাম রে। দিনে নবী বলেন, মায়া নবী বলেন, যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মরে যাবে সেও জাহান্নামী। মারিয়া খুনের কারণে জাহান্নামী, সে মরিও জাহান্নামী। গিয়েছিল আরেকজনকে মারতে কিন্তু পারে নাই, মরে গেছে, এই জন্য জাহান্নামী। এই জন্য কি জাহান্নাম। এই জাহান্নামের মরণ মরে লাভ? কুকুর শিকারের মরণ লাভ আছে? তোমার মানে ইবাদত করতে আরেক বেটা মাথায় বাড়ি দিতে বানাইছে, মাথায় বাড়ি দেওয়ার জন্য বানাইছে, তুমি কি আরেক বেটা মাথায় মারো বাড়ি? কারণ কি বুঝি না। অভ্যাস ছাড়তে হবে। অভ্যাস কি? কার মাথায় বাড়ি দিবেন? বাড়ি দিবেন না, আঘাত করবেন না। কারণ হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তুমি তার হায়াত কমাইতে চাও কেন? আঘাত করে মার্ডার করতে চাও কেন? খুনের বদলা খুন, মার্ডারের বদলা কি মার্ডার। মরবেন না, আরেক ব্যক্তিকে মারার চিন্তা করে নিজে মরবেন। আমার প্রাণের বাবাজি, এই প্যান্ডেলের পাশে কবরস্থান শুনেছি, কবরস্থান আছে বাবাজি মাহফিলের পাশে বাবাজি। তারা আমাদের আগে কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী। তার আগে আমরা কি পরে? না ঢুকতেন না কেউ? না, ইমানদার হলে কবর যেতে হবে। অত নাস্তিক হলে কইবে আমারে হাসপাতাল দান করি, নাকি? নাস্তিকরা কয় না তারা নাকি আমরা নাকি ধর্ম অন্ধ। কি কয়? ধর্ম অন্ধ বুঝছেন নি? ধর্ম যুগ অন্ধ, যে ধর্ম পালন করে এলো অন্ধ, যে ধর্ম পালন করে কি অন্ধ। আর ধর্ম পালন ছাড়া কোনো মানুষ হতে পারে না। নাস্তিক কথা কন ঠিক কিনা? ধর্ম পালনই করতে হবে। ধর্ম কি? কারণ আল্লাহ ধর্ম পালনের জন্যই মানুষ বানিয়েছে। কের পালনের জন্য? ধর্ম পালন। ধর্ম কিসের নাম জানেননি? আমার প্রাণীর বাবাজি, রে তরুণেরা যুবকেরা শুনে নাও ভালো করিয়া, নামাজ পড়ার নাম ধর্ম পালন নয়। নামাজ একটা ইবাদত। হজ পালনের নাম ধর্ম পালন নয়, হজ একটা ইবাদত। যাকাত দেওয়ার নাম ধর্ম পালন নয়, যাকাত একটা ইবাদত। ফিতরা দেওয়ার নাম ধর্ম পালন নয়, ফিতরা একটা ইবাদত। ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে সব একত্রে পালনের নাম হলো ধর্ম। আল্লাহকে আমার সব বিধান পালনের জন্য তোদেরকে আমি বানাইছি। সবকিছুর সমষ্টির নাম কি? কথা হয় না। এখানে মাইক কোনটার নাম? মাইক কোনটার নাম? না না, মাইক কোনটার নাম? এখানে একটার নাম মাইক নেই, একটার নামও মাইক না।
কিন্তু আমরা খুব মাইকে ওয়াজ করতেছি, কয় না? একটার নাম মাইক, হ্যাঁ, একটার নাম স্ট্যান্ড, মাইক্রোফোন, হরেন, ব্যাটারি, মেশিন, ইউনিট, ঠিক কিনা? একটার নাম মাইক না বাবাজি। তবে বাবা সবটা একত্রে যখন স্টার্ট হয় তখন হয় নাম মাইক। সবটা যখন একত্রে স্টার্ট হয় আওয়াজ দিবে তখন নাম হবে মাইক। বাবাজি ঠিক তেমনি ভাবে ধর্ম কিসের নাম? আমার আল্লাহর যত হুকুম আছে সবটা একত্রে পালনের নাম হলো ধর্ম। আমার আল্লাহ বলেন আমি ধর্ম পালনের জন্য তোদেরকে বানাইছি, ধর্ম পালনের জন্য। তাহলে আমরা ধর্ম অন্ধ না? ধর্ম যে পালন করে অন্ধ নাকি? ধর্মের ভিত্তি আলো আছে, আর এই ধর্ম ছাড়া অন্ধকার আছে। কতক্ষণ ঠিক না? অন্ধকার মানে জাহান্নাম, অন্ধকার মানে কি? আলো মানে কি? জান্নাত। আলো মানে কি? আমার প্রাণের বাবাজি দাউদ নবী একদিন বিনায়া বিনায়া চোখের পানি চারিয়া কান্দে। ওনার ছেলে সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি জন্য গো আপনি এভাবে কাঁদতেছেন? দাউদ নবী ডেকে বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। সুলাইমান নবী বলে, বাবা কি প্রশ্ন রে? ওগো আব্বা কি প্রশ্ন? দাউদ নবী বলে, বাবা উত্তর দিতে পারবানি? সুলাইমান নবী হ্যাঁ দিতে পারবো। বলেন গো বাবা, বলো এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস? 2 নম্বর, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিয়া কয়, বাবা দুনিয়ায় যেটা দামি এটি আবার কম দামি, যেটা কাছে ওটি আবার অনেক দূরে। সুবহানাল্লাহ কন্যা। বাবারে ও বাবা, দুনিয়া যেটা দামি এটি আবার কম দামি, দুনিয়া যেটা কাছে এটা আবার দূরে। দামি কোনটা? সুলাইমান নবী ডেকে বলে, বাবা মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় আছি, ছেলে আমেরিকার থেকে খাবার পার্সেল পাঠাইতেছে, আছে কি না? তাহলে দাম আছে। তাহলে কি মানুষ বড় দামি? ও বাবাজি কত দাম আছে আর নাই বোঝা যায় বাবা। জন থাকতে যে দাম থাকে, বুড়া হলে মূল্য থাকে নারী, থাকেনি? থাকে না। পরিবারের মানুষও বোঝা মনে করে, একটু বেশি কথা কইলে তোমার কামাল আল্লাহ করতে, তুমি তো খালি গেট গেট কথা হয় না। হ্যাঁ কমুক ভাইসা বস্তি একটা তসবি দিছিল, তুমি তসবি ভরতাই, তোমার তো খালি হবলে কিতাবাক করছত কিতা না, হয় না, দাম থাকে না। সুলাইমান নবী রেখে বলে, আব্বা দুনিয়ায় দামি হলো মানুষ, ওই মানুষ আবার কম দামি। যখন মানুষ মরে যায় হয়ে যায় কম দামি, আর কোনো দাম থাকে না। জীবনে মানুষ অনেক মাটির বোঝা কাঁধে নিছে, ধানের বোঝা কাঁধে নিছে বাবাজি, বনের বোঝা মাথায় নিছে, কত বোঝা মানুষ কাঁধে উঠেছে, গমের বোঝা নিছে। কিন্তু সবচেয়ে দামি বোঝা হলো মানুষের কাছে লাশ, সবচেয়ে বড় বোঝা হলো মানুষের লাশ। বাবার কাছে ছেলের লাশ, ছেলের কাছে বাবার লাশ, ছেলের কাছে মায়ের লাশ। সবচেয়ে বড় বোঝা দুনিয়ার সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় কি বোঝা? এটা কঠিন বোঝা, কারো কাছে লাশ কাঁধে ওঠা, এটা কি কঠিন বোঝা। সন্ধ্যায় যদি মরে যান, নবীগঞ্জের হবিগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও বাবাজি, রাতের বেলা যদি মরে যান কত বড় বোঝা। সন্তান ভয় পেবে রাত কেমনে পোহাবে,
হাফিজুল কোরআন খুঁজবে, কারিউল কোরআন খুঁজবে, এই মুর্দার পাশে বসে কোরআন তেলাওয়াত করার জন্য খুঁজবে রে। ভয় করে মানুষ, মানুষের লাশকে মানুষ বড় ভয় করে বাবা। মানুষ ভয় করে বাবা যে বিছানায় মরে গেছে, সন্তান ভয়তে ওই বিছানায় বসে না রে, ঘুমায় না। বাবাজি পারেতে বাবা খাট ফেলে দিতেছে, দিতেছে না, খাট ফেলে দেয়। এক বেচারা আমার একদিন নিয়ে কয়, মুর্দা বিলে হুজুর ক্ষতি করবো, এলে বেটা খাট উল্টাই দিছে। খাট কি করছে? উল্টাই দিছে। আমি খুব মূর করি, ইসলামের জ্ঞান নাই, কথা না। যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতো, বলতো নি, বলতো। কারণ মুর্দা ক্ষতি করে না, কতক্ষণ টিকে না। বলেন আমাদের গার্জেন কে? আল্লাহ। তাহলে ভয় করার কারণ আছে, সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের দুস্থ বুজুর্গ গরিব সুলাইমান নবী ডেকে বলে আব্বা। এরপরে কি? দাউদ নবী ডেকে বলে বাবা। বলেন গো, ওই দুনিয়ার কাছে কোন জিনিস, এই দুনিয়ার দূরে কোন জিনিস? হযরত সুলাইমান নবী বলে বাবা, বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে যায়, কোনোদিন দেখা হয় নাই। এখানে কবরস্থান, দাফন করলেন বহুদিন আগে, কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। লন্ডন থেকে কথা বলা যায়, আমেরিকা থেকে কথা বলা যায়, দেখা যায়, বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যায়, কথা বলা যায়, কিন্তু বাড়ির পাশে কবর কোনোদিন দেখা হয় না। এটা কাছে, এটা আবার দূরে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এটা কাছে, এটা আবার কি দূরে, খুব কাছে, খুব আবার কি দূরে। এত দূরে গেছে, কোনোদিন দেখা হবে? দেখা হবে? দেখা হবে না। কবরে শুয়ে আছে, হাজার হাজার বছর ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, কিয়ামত দুই প্রকার, ব্যক্তিগত কিয়ামত, তামাম দুনিয়া কিয়ামত, বড় কিয়ামত, ছোট কিয়ামত। ছোট কিয়ামত কোনটা জানেননি? পৃথিবী আছে কিন্তু আমি মরে গেছি, আমার কিয়ামত হয়ে গেছে। আমার কি? আমি মরে গেলে কি হইল? আমার কিয়ামত হয়ে গেছে। কিন্তু পৃথিবী আছে, একদিন হবে বড় কিয়ামত, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা কি? কিয়ামতের ভয়াবহতা এমন ভয়ঙ্কর, বাবাজি ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। লোকেরা বলল, ঈসা তুমি জিন্দা করে দেখাও, তাহলে কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। বাবাজি একটা কবরের পাশে নিয়ে গেলেন। বাবাজি উনি ওই কবরের মাইয়তকে জিন্দা করে সাক্ষাৎ করালেন, কথা বলাইলেন। এরপরে তারা বলে, মানি না ঈসা, এটা নতুন কবর, তুমি একটা পুরান কবরের মাইয়তকে জিন্দা করতে হবে। ঈসা নবী বললেন, নিয়ে যাও, পুরান কবরের পাশে আমাকে নিয়ে যাও। পুরান কবরের পাশে আমাকে ওনাকে নেওয়া হলো। পুরান কবরের পাশে যাইয়া ঈসা নবী বললেন, জিন্দা হয়ে যাও। সাথে সাথে মাইয়িত জিন্দা হয়ে দাঁড়ায় গেল। জিন্দা হয়ে কি দাঁড়ায় গেল, সাথে সাথে দাঁড়ায় গেছে। তবে বাবাজি ওই মাইয়িত কবে মারা গিয়েছিল? ইব্রাহিম নবীর আগে ইন্তেকাল করেছিল, ইব্রাহিম নবীর আগমনের আগে ইন্তেকাল করেছিল। তবে বাবাজি তার মুখের দাড়ি সাদা হয়ে আছে। তবে জানিয়ে রাখেন, ইব্রাহিম নবীর আগে কোনো ব্যক্তির চুল দাড়ি পাকে নাই। ইব্রাহিম নবীর আগে কি কারো চুল দাড়ি পাকে নাই? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। ঈসা নবী ডেকে বলে আল্লাহ, ঈসা নবী ডেকে বলে, যুবক তুমি তো ইব্রাহিম নবীর আগে ইন্তেকাল করেছিল রে। সর্বপ্রথম ইব্রাহিম নবীর চুল দাড়ি পেকেছিল, দুই একটা যখন সাদা হয়েছিল, ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ
এইটা কি গো? ইব্রাহিম নবী কয়, আল্লাহ কই, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কয়, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে তুমি আরো সাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই। ঈসা নবী কয়, ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই, তোমার কিভাবে পাকলো শুনে নাও। ওগো ঈসা নবী, আমি যেদিন মরে গিয়েছিলাম আমার দাড়ি কাঁচা ছিল, যতদিন কবরে ছিলাম দাড়ি কাঁচা ছিল। যখন আপনি জিন্দা হইতে বললেন আমি ভাবলাম মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের ভয়াবহতায় ভয়েতে আমার সাথে সাথে চুল দাড়ি সাদা হয়ে গেছে। ভাবছি কিয়ামত হয়ে গেছে, ওইটার ভয়তে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। চুল দাড়ি কি অনেকে কয় না বয়স হয়েছে না, বড় টেনশনে সব পাইকে গেছে। টেনশনে চুল দাড়ি পাকে না, ও বলে আমার কিয়ামতের টেনশনে চুল দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে আমাদের টেনশন আছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারায় লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জাগা নারী। তোমার জিন্দিগি কান্নার জিন্দিগি মানাও, চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও রে, চোখের পানি চারে চারিয়া চারিয়া জিন্দিগি কাটাও। যদি দুনিয়া কান্নার জিন্দিগি বানাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। তবে যদি দুনিয়ার ডিপ বাজির জিন্দিগি, সিটিং বাজি আর সুদ খাওয়ার ঘুষ খাওয়ার জিন্দিগি কাটাইতে পারো, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। বলেন তামসার জিন্দিগি করবেন না কান্না? কথা হয় না, সারাদিন কানবেন নাকি? তার মানে তামসা করা যাবে, ভালোভাবে হাসার কত আছে, কাদার কত কি আছে। আমরা তো খালি তামসা করে, নাটক করে, নাটক মস্কারি করে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, কথা হয় না, আছে কি না? নবীও হাসাতেন তো, নবীও খুশি হতেন, সাহাবীদেরকে হাসাতেন। তো আমাদের মতন না, আমরা তো আকাম করতে গিয়ে হাসি, ভালো কাজে না। বন্ধুত্ব কার সাথে করেন? না না, বন্ধুত্ব করবো ওর সাথে যার সামনে লুঙ্গি কান্দে নিয়ে হাঁটা যায়, ঠিক কিনা? নাহলে কি এর বন্ধু? একসাথে আকাম করার বন্ধু? হ্যাঁ, এটার নাম বন্ধুত্ব নাকি? এটার নাম বন্ধুত্ব? বন্ধুত্ব হবে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে, কথা বলেন না, ঠিক কিনা? দয়াল নবী ও সাহাবীদেরকে হাসাইতেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খেতেছেন, নবীজি খেজুরের বিচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সব রেখেছেন। খেজুর খাওয়ার শেষে নবী বলেন, উপস্থিত সাহাবীরা বলো রে, কে বেশি খেজুর খেয়েছে তোমরা বলো। একজন আরেকজনের দিকে তাকা, কি বলবে? নবীকে দেখো না, যার সামনে বেশি বেশি সে বেশি খেজুর খাইছে, যার সামনে বেশি বেশি সে বেশি কি খাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বড় আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি সাথে সাথে কয়, অনেকে আছে আবার বেশি সহ খেয়ে ফেলছে। অনেকে আছে কি কি সহ খেয়ে ফেলছে? বেশি সহ। কারণ রসুলের সামনে তো কোনো বেশি নাই। তখন সব সাহাবীরা মুস্কি হেসে দিছে, মুক্তার দানার মতন দাঁতগুলা বাহির হয়ে গেছে। আরো জোরে। প্রাণীর বাবাজি খেয়াল করনি, জিন্দিগিটা তামসার জিন্দিগি বানায় না, রংবাজি আর লটারির জিন্দিগি, জোয়া মারার জিন্দিগি। বাবাজি চক্করবাজি আর বাবা ফ্রি ফায়ার তিফায়ার মার মার, এরকম খেলাধুলার থেকে বাঁচতে হবে। জিন্দিগি গুডিবাজি আর গুডি সালাম,
ক্লামবোর্ড খেলা থেকে বাঁচাতে হবে। হুজুর সময় পাস করি, সময় বুঝি এত সময় পাইলা বাবা, সময়টা বুঝি তোমার পাস হয় না রে। আজরাইল যেদিন চাপা দিয়ে ধরবে সেদিন বুঝবা সময় কেমনে পাস হয়। তুমি বলো হুজুর সময় আমি পাস করতে পারি না, এই জন্য গুটিবাজি করি, এই জন্য আমি একটু টুকনা টুকনি করি রে। আর আমাদের আকাবির বুজুর্গানে দিন সময় পান নাই, কেমনে কেটে গেছে আল্লাহর গোলামি করতে করতে। আর তোমার সময় অবার, এত আয়াত আল্লাহ তোমার দিছে, তুমি সময় মানে ব্যয় করার সময় পাইতেছ, এত হায়াত তোমার আল্লাহ দিবে। প্রাণের বাবা জিরারে নূহ নবীকে আমার আল্লাহ 1400 বছর হায়াত দিয়েছিলেন, 1450 বছর হায়াত দিয়েছিলেন, 950 বছর উনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, 950 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্তেকালের সময় আজরাইল বলল নূহ নবী কেমন লেগেছে? উনি কয় আমাকে 1450 বছর হায়াত আল্লাহ দিয়েছেন, ওরে কেমনে গিয়েছে আমি টার পাই নাই, আমার কাছে মনে হয়েছে ঘরের সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেছি। আপনার আরো হতো আয়াত পাইবেন না, আপনার তো 3000 বছর পাইবেন নাকি? ক হাজার পাইছো? 3000 বছর না, বহুত বাকি, একবার ভালোই যাবেন। একবারে কি একবার ছেলে আসছে হুজুর আমার বাবা হজ যাইতে চায়। আরে বাবা এইটা আবার কোন কপাল পোড়া, পোলা দিয়ে টেকা বাপ খোঁজাইতে আছে। আমি বললাম চাচা হজে যান না কেন? মাগনা মাগনা যাবেন, ছেলেদের টাকা। ক বাবা একটু মাগবুরি টাকবুরি করি তো বিচার আসার ডান বাম করা লাগে, ভাবলাম একবারে ভালোই যাবে। এবারে শেষে একবারে গিয়ে হজ করে একবারে হাজুরি। আরে বাবা মানুষ ভালো এত তাড়াতাড়ি ভালো হয় না, চেষ্টা করতে হবে। মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না, কিন্তু চেষ্টা করলে ভালো হওয়া যায়। আমার প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে বাবাজি, টাকা দ্বারা বিক্রি হয়ে যেতে পারে। 70 বছরের আমল বাবা একদিনে সব শেষ করে দিতে পারে, কিন্তু আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না, যদিও নেকি কম, তার আদর্শের ওপর থাকলে জান্নাত। 70 বছরের জামাত আছে, কিন্তু সকালে একটা কয়, বিকালে আর একটা কয়, নামাজে কয় সোজা পথ দেখাও, বের হয়ে বাঁকা পথে হাঁটে, কয় সুবহানাল্লাহ অমুকের বউ গেল কেমনে, এই আমলের কোনো দাম নাই। নিরুবা বাবাজি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে রে, আদর্শ ঠিক রাখিয়া নেক আমল করো রে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। উনি আরো বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। তোমার আমার মুখের কথা শুনলে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। জানিয়ারা করে খারাপ বলি যারা বলে ভালো হতে পারে না, কয়লা ধইলে ময়লা যায় না। কে ভালো হয়? যে হেদায়েত চায় সে হেদায়েত পায়, আল্লাহকে যে ভয় করে মুখ সে ভালো করতে পারে রে। এই জন্য মরণ একদিন পাকড়াও করবি, কথা বলা বন্ধ হয়ে যাবে রে, জবান বন্ধ হয়ে যাবি, হাত চলাফেরা বন্ধ হয়ে যাবে, পা নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, উঠা বসা বন্ধ হয়ে যাবে, দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবি, কিছুই থাকবে না, বাহাদুরি চলবে না। কত বাহাদুরি হাত দিয়া করেছেন, পা দিয়া করেছেন, টাকা দিয়া করেছেন। বহু রিস্কাওয়ালা এখনো রিস্কাওয়ালা আছে, বহু কোটিপতি ফকির হয়ে তাল নিয়ে রাস্তায় ঘুরাইতেছে। কথা বলেন না? রিস্কাওয়ালা ভিক্ষা করে নাই, রিস্কাওয়ালা ভিক্ষা করে নাই, আগো চালাইতো এখন ইনকাম করে। কিন্তু বহু কোটিপতি বাবা আগে কোটি টাকার মালিক ছিল রে, এখন বাবা ভিক্ষার তাল নিয়ে বসে আছে, এমনও আছে
পেলে চাচা আমার 10টা টাকা দাও, আমি বিড়ি খাই। না আছে না, ভিক্ষা না নেই, বিড়ি খাইব। হাইসল তো যায়নি, হাইসল যায়নি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে জানিয়ে রাখো মুমিন। এই জন্য বাবা আজরাইল যখন ধরবে সাদ্দাতের মতন বেঈমান, সাদ্দাতের মতো বেঈমান বাবাজি বাঁচে নাই, তাকে আজরাইল ঘেরাও করেছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। এই বেঈমান সাদ্দাত নিজে জান্নাত বানাইছে বাবাজি, 12,000 কামরা বানাইছে, 1000 বছর কাজ করাইছে। শুনেছে আমার আল্লাহর জান্নাতি হুর গিলমান থাকবে, এই জন্য গ্রামগঞ্জ থেকে নারী জনজন যুবতী দরিয়া হুর বানাইছে। যেদিন উদ্বোধন করতে যাবে তার জান্নাতের সামনে যখন গিয়েছে, আজরাইল তারে ধাক্কা মারছে, আজরাইল তারে ধাক্কা মারছে। তখন সাদ্দাত বলে, কে রে, তোর এত বড় সাহস, আমারে তুই ধাক্কা মারল, দেখে কয় আমারে চিনছনি, আমি মালাকুল মউত। আর জোরে আজরাইল বাবা ধনী চিনে না রে, গরিব চিনে না, ধনী চিনে না, গরিব চিনে না, তালা বিল্ডিং অনুমতি লাগবে, এটা আজরাইল আমার লাগে না, লাগেনি। বাবাজি তোমার প্লেটের মধ্যে ভাত খাইতে যেমন অসুবিধা হয় না, পেটটা তোমার কাছে যত ছোট, আজরাইলের কাছে তামাম দুনিয়াটা এমনই ছোট। ভাত খাইতে যেমন সমস্যা হয় না, পৃথিবীর মানুষের রূহ কবজ করতে তার কোনো অসুবিধা হয় না। আর কোনো কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে অপ্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, সাদ্দাত বলে, কে বলে, আমি মালাকুল মউত আজরাইল এসেছি। তখন আজরাইল 1000 বছর কাজ করাইছি, 12,000 কামরা বানাইছি রে, আমার বড় শখ জান্নাতটা উদ্বোধন করব, মেহেরবানি করে একটু সময় দাও। আজরাইল বলে, আল্লাহ, বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে, বড় নিরুপায় হয়ে গেছে, একটু সময় দাও, সে যেন জান্নাতটা এক নজর দেখতে পারে। আল্লাহ আজরাইল, তোমার কি তার দিয়ে মায়া লাগে নাকি? আজরাইল, আল্লাহ তুমি তো আমারে কোনো মায়া দয়া দেও নাই, আমার কোনো মায়া লাগে না, তবে গো আল্লাহ একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল, আজকে বেচারা সাদ্দাতের জন্য বড় মায়া লাগতেছে। একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লাগছিল, আর আজকে কি, কারণ গরম মানুষ যখন নরম হয়ে জায়গা তখন মানুষ কথা হয় না। হ্যাঁ, খুব গরম, কিন্তু আপনার কাছে কি হবে, বাবারি হেরে আছে দিয়ে না, ঠিক কিনা? বহু লোক আছে না, দেখলি ডরাই আমি আসসালাম ওই রিকো চিনচিনি বাবার ইলাজে যাচ্ছি, সালাম দিয়ে দিলে, সালাম না দিলে কোন সময় আমার নাম গুরু চুরিত লেখাই দিব, হয় না। আমরা যেন এমন ভয়ঙ্কর আতঙ্ক না হই, ঠিক কিনা? আমরা যেন আল্লাহকে ভয় করি, মানুষ যেন এই ভয়তে আমাকে আপনাকে সালাম না দেয়, মহব্বতে যেন দেয়। আমার আল্লাহ বলেন, আজরাইল তোমার কি মায়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ একদিন এক বাচ্চার জন্য মায়া লাগছিল, আজকে তার জন্য। আল্লাহ কোন বাচ্চা বলো? আল্লাহ তুমি একটা ঘূর্ণিঝড় দিয়েছিলাম, সেখানে মানুষের বাড়ি ঘর ভাসিয়া গিয়েছিল, হঠাৎ করে নদীর মধ্যে একজন নারী তক্তার ওপর ভেসে গিয়েছিল, তখন এই তক্তার ওপর ওই মহিলা একটা ছেলে প্রসব করেছিল, তখন তুমি আমাকে হুকুম করেছিলা ওই মেয়ের রূহ কবজ করে যেন আমি সমুদ্রে বাসায় দিই, তক্তার মধ্যে যেন বাচ্চাটাকে বাসায় দিই। আল্লাহ গো, ওই দিন যেদিন তার মার রূহ কবজ করে মাকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম, বাচ্চাকে তক্তায় বাসায় দিয়েছিলাম, ওই বাচ্চার জন্য আমার মায়া লাগছিল। বাচ্চার জন্য কি? আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আজরাইল
ওই বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ তারে আসলে জঙ্গলের কিনারে বাসায় বাসায় নিছি। জঙ্গলের একটা বাঘিনীর বাচ্চা মরে গেছে, তার স্তনের মধ্যে প্রচন্ড দুধ আছে। ওই বাঘের অন্তরে আমি মানুষের মায়া দিয়েছিলাম। বাঘ তখন তাকে নিয়ে কুলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইছে। কতদিন খাওয়াইছে? 12 মাস পর্যন্ত বাঘের দুধ আমি খাওয়াইয়া তারে বড় করছি, লালন পালন করছি। এরপরে আমি আল্লাহ বাঘের কাছ থেকে তারে উদ্ধার করছি, করিয়া এত বড় করছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি নিজে জান্নাত বানাবে। আমার সাথে চ্যালেঞ্জ করে। আজরাইল আল্লাহ এমন বেঈমানের আর দেরি নাই, রূহ কবজ করে ফেলব। 1000 বছর কাজ করাইয়া তার বাবা জান্নাত একটা নজরও দেখতে পারে নাই। এর চেয়ে বাহাদুর তো আর পৃথিবীতে আসেনি। আর কেমন হইব? আর হইব তো না। পায়রা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। মরণের সময় ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। মৃত ব্যক্তির উপর 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে চাপ দিয়া ধরে, নড়াচড়ার ক্ষমতা নাই। ও বাবাজি, 500 ফেরেশতা আজরাইলের সঙ্গে উপস্থিত হয়। বাবাজি বলেছেন 80 জায়গা দিয়ে রুহ পলাইতে চায়, 80 জায়গা দিয়ে রুহটা পলাইতে চায় রে। এত কঠিন মরণ, এত কঠিন। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে রুহ কবজ করবে। ঈসা নবী বাজারে, হযরত মারিয়াম বলে, ওগো আজরাইল আমার একটু সময় দাও, আমার সন্তান ঈসা গেছে বাজারে, কারণ আমি তার বাবার আদর করছি, মার আদর করছি, আমার ছেলে আসার পরে রুহটা কবজ করিও। আজরাইল বলে, মারিয়াম এই সময় নাই, রুহ কবজ করতে হবে। তখন বাবা দেরি নাই, সাথে সাথে তার রুহ কবজ করে ফেলেছে রে। ঈসা নবী বাজার থেকে আসিয়া দেখি তার মা ইন্তেকাল হয়েছে। মাকে ডাকে জবাব দেয় না রে। মা ডাকি আল্লাহকে, বলে আল্লাহ ও মালিক, আমার মা ইন্তেকাল হয়ে গেছে গো, আমি ছিলাম না, কিভাবে আমার মার রূহ কবজ হয়েছে? আমি তো জিন্দা করতে পারি মুর্দারে, আপনি অনুমতি দেন আমার মারে জিন্দা করে আমি জিগাইব কিভাবে রূহ কবজ করা হয়েছে। আল্লাহ হুকুম করলেন, ঈসা তোমার মারে তুমি জিন্দা করে দেখো রে। ঈসা নবী বলল, আল্লাহর হুকুমে আমার মা জিন্দা হয়ে যাও। ঈসা নবীর মা জিন্দা হয়ে গেল, মারিয়াম জিন্দা হয়ে গেল। ঈসা নবী কয়, মা মরণ যন্ত্রণা কেমন লেগেছে? ঈসা নবীর মা কয়, বাবা ঈসা রে, আজরাইল যখন এসেছে, রূহ যখন কবজ করেছে, কেমন কষ্ট লেগেছে বলতেছি রে বাবা। একটা জিন্দা মানুষকে যদি গাছে লটকাইয়া তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানিয়া আনা হয়, একটা জিন্দা ছাগলকে যদি উল্টা লটকাইয়া তার চামড়া নিচের দিকে যদি আনা হয় রে বাবা ঈসা, এর চেয়ে আমার কাছে আরো বেশি যন্ত্রণা মনে হয়েছে। আল্লাহ করবেন না প্রাণের বাবাজিরা রে। ও বাবাজি, ইদ্রিস নবীর সাথে আজরাইলের বন্ধুত্ব হয়েছিল। ইদ্রিস নবী বলেছেন, আজরাইল বন্ধুত্ব করতে পারি, প্রথম তুমি আমার রূহ কবজ করবা, আবার রূহটা দিবা, জিন্দা করবা, তারপরে আমারে জান্নাতটা দেখাবা। এর বিনিময়ে বন্ধুত্ব হয়েছিল। ঈসা নবী বাবাজি মালাকুল মউত ইদ্রিস নবীর রূহ কবজ করেছে, আবার রূহটা দিয়েছে। এরপরে ইদ্রিস নবীর জিজ্ঞেস করা হয়েছিল, নবী কেমন লেগেছে? ইদ্রিস নবী বলে, আমি পয়গম্বর হয়ে এত যন্ত্রণা লাগছে রে, ভয়াবহ যন্ত্রণা, এত কঠিন। আমি ঈসার কাছে মনে হয়েছে আমার জিন্দা চামড়া নিচের দিকে টানিয়া নামানো হয়েছে। এত ভয়ঙ্কর একটা জিন্দা মানুষকে যদি টানিয়া নামানো হয়, এর চেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে রে বাবাজি। মরণ যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন।
ও বাবাজি, মৃত্যু একদিন আসবে, পাকড়াও করবে, কাউকে বাদ দিবে না, কাউকে ছাড় দিবে না। বাপরও না, ছেলেও না, মারও না, পিসাবরেও না, বক্তারও না, বক্তারও তক্তা বানায় দিবি, শেষ করে দিবে রে। ও প্রাণের বাবাজি, মরণ একদিন আসবি রে। রুহ যখন কবজ হবে, হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে না। ওই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে, মসজিদের ঝাড়ু দিছে, মানুষের উপকার করছে, হাত দিয়া কবজ করা যাবে না। আজেল চায় মুখ দিয়া, মুখ বলে না। ওই মুখ দিয়ে সুবহানাল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলেছে। আল্লাহ ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজের নিষেধ করেছে। ওই মুখ দিয়া নয়, চায় কান দিয়ে। কান বলে না, না, ওই কান দিয়ে আজান শুনেছে, তেলাওয়াত শুনেছে, ভালো কিছু শুনেছে, ওই কান দিয়া নয়, চায় পা দিয়া। পা ডেকে বলে না, 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 যে পা দিয়া মাহফিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, ভালো কাজে গিয়েছে, ভালো বিচার করতে গিয়েছে, ওই পা দিয়া নয়। এইভাবে বাবা আজেল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলে আল্লাহ, আরো জবান খুলে বলে আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, তোমার বান্দার রূহ কোন দিকে আমি কবজ করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ কয়, আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এর মানে কি হলো, ব্যাখ্যা কি? তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলে নাই, তার জবান আমি বেজার হব এমন কথা বলে নাই, তার কান আমি বেজার হবে এমন শুনে নাই, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে নাই। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে রে আজরাইল। আজরাইল যা যা, তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দা বান্দির সামনে ধর। আমার বান্দা বান্দি আমার নাম দেখার পরে আমার নামে ফানা হয়ে যাবে, আমার দিদারের জন্য বেহুশ হয়ে যাবে, সাথে সাথে তার রুহটা কবজ হয়ে যাবে। রুহ যখন কবজ হয়ে যাবে, রুহটা লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় যাবে, প্রথম আসমানের দরজায় যাবে। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা নিযুক্ত আছে। বলবে, কে গো? বলবে, আমি নবীগঞ্জের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে এনেছি। বলবে, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে জান্নাতি, দেরি নাই, খুলে দিবে সব দরজা, এমনকি জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের দরজা কি? জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতর রূহ নিয়া আজরাইল ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। ওই রূহ আমার আল্লাহর জান্নাত ঘোরাঘুরি করে দেখবে। তারপরে বাবাজি, তারপরে একটা বাবাজি টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, জান্নাতির নাম আজরাইল নিজ হাতে জান্নাতীদের নামে উঠায়া দিবে। জান্নাতীদের লিস্টে কি উঠাই দিবে। রূহ নিয়ে জমিনে আসবে। ও বাবাজি, একজন ফেরেশতার হাতে রূহ থাকে রে, আর একজন ঘুষখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, নাফরমান, তার রূহ বাবা ভয়ঙ্কর অবস্থায় কবজ হয়। এত ভয়ঙ্কর ভাবে কবজ হবে গো, কঠিন কঠিন বাবা, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে, ভয়ঙ্কর এত আযাব হয়। তার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, অনুমতি দিবে না ফেরেশতা। রূহ নিয়ে জমিনে আসবে। জমিনের কয়েক মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে।
রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, রুহ লইয়া ঘোরাঘুরি করবে। বাবাজি রুহ নিয়া যখন জমিনে আবার জাহান্নামের রুহ নিয়ে আসবে, জাহান্নামীর ইন্তেকালের পরে কেউ কান্না করতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি গরম পানি করতেছে। রুহ বলবে, আহারে যদি তোমরা জানতাম, তার জন্য বাঁশ কাটতা না, তার জন্য কন্দন করতা না, তার জন্য কাফন আনতা না, আমি জানি সে জাহান্নামী। ভাইরা আমার খেয়াল করেন, আর যদি জান্নাতি হয়, রুহ বলে তোমাদের ভাগ্য ভালো, একজন ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করেছ, তার কাফনে অংশগ্রহণ করেছ। এইভাবে বলতে থাকে। রুহনিয়া বাবা সাথে সাথে রুহুটা ঘোরাঘুরি করে। জানিয়া রাখেন ৫-৬ জায়গার মধ্যে বাবাজি দুনিয়াবি কথা বললে বাবাজি ৪০ থেকে ৭০ বছরের কবুল হয়েছে এমন ইবাদত ধ্বংস হয়ে যায়। হয়তো ৪০ বছরের নতুবা ৭০ বছরের আমল ধ্বংস হয়ে যায়। এক বর্ণনা এসেছে ৪০ বছরের, আরেক বর্ণনা এসেছে ৭০ বছরের নেক আমল ধ্বংস হয়ে যায়। ১ নম্বর বাবা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বললে ৪০ বছরে কবুল হয়েছে নেকি, হয়তো ৭০ বছরে কবুল হয়েছে, এমন নেকি বাতিল হয়ে যায়। নেকি বাতিল হইলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। নেকি বাতিল হয়ে যায়। নেকি কি হবে? বাতিল হবে। কয় বছর নেকি করছে? ৪০ বছরের কবুল হয়েছে এমন নেকি বা ৭০ বছরের কবুল হয়েছে, এই নেকি কি বাদ। দুনিয়াবি কথা কি মসজিদে বলা যাবে না আরো বেশি করে কয়? ছাড়তে হবে। আওয়াজ করা যাইব? এক বেটার মোবাইলের রিংটুং বাজলে ৫ বেটা আওয়াজ করে। তাহলে আগে একটা রিংটুং শব্দ দূষণ একটা হয়েছিল, পরে ৫টা হয়েছে। ৫ জনে আওয়াজ করলে কয়টা হয়েছে? ৫টা। তাহলে তো আপনার গুণ হয়েছে। ও তো ভুলেতে করছে, তুমি তো ইচ্ছা করে করছো। কথা বলা জোরে বলেন না, কথা বলবেন নাকি? ওই যে ৩ বেড়া গেছিল, একবার গেছিল খেতে আইল কাটতো, আরেক বেড়া গেছিল গরু নিয়ে, আরেক বেড়া ধান দেখতো। দিয়ে আসরে আজান পড়ে গেছে, দেখো নামাজ পড়ে যার গুরু এবার ইমামতি পারে, নামাজও দাঁড়াইছে পরে গরু গেছে রশি চিরা ধান খাওয়াতে। কে খাওয়া? ধান খাইতে লাগছে। যে বেড়ার ধান খেতে বেড়া কো ইমাম সাহেব গরুরই ধান খাইলায়। গরু কি খাইলায়? ধান খাইলায়। আমরা কোন নামাজও কথা কন যায়, আর একটা দৌড়ু যা নামাজও কথা কন যাবে। কি কয়? দৌড়ু যা নামাজে কথা খাওয়া যায় না। ইমাম সাহেব কয় দেখছো নি আমি কোনো কথা কইছি? আপনার কোন কেউ কি আর কথা বাদ আছে? ৩ জন শেষ। ৩ জনের কি? আমরা এইভাবে কথা কই মসজিদে। একজনের সালিশ করতে আরেকজনে অন্যায় করে, ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি ২ নম্বর জায়গা হলো মৃত ব্যক্তি লাশের বাসি। মৃত ব্যক্তি লাশের বাসের সামনে পিছে অথবা পাশের পাশে বসে যদি দুনিয়াবি কথা বলেন, পাশে আলোচনা করেন, ৪০ বছরে কবুল হয়ে গেছে এমন নেকি ধ্বংস হয়ে যাবে। ৩ নম্বর কবরস্থানের ভিতরে যদি দুনিয়াবি কথা বলেন, আমল ধ্বংস হয়ে যাবে। ৪ নম্বর যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে এরকম বললে ধ্বংস হয়ে যাবে। ৫ নম্বর বাবাজি এইরকম কোরআন হাদিসের আলোচনা চলতেছে বা অযথা যদি দুনিয়াবি কথা বলেন, ৭০ বছরের আমল অথবা ৪০ বছরের কবুল হয়ে গেছে এমন নেকি বাবা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বলি নেকি গুলা আমল গুলা ধরে রাখতে হবে। আমল করা যত কঠিন, আমল ধরে রাখা বড় কঠিন রে, ধরে রাখা বড় কঠিন।
বাবাজি ঘর বানানো যত কঠিন, ঘরটা বাবা ঠিক রাখা আরো বড় কঠিন। এলেম অর্জন করা যত কঠিন, ওই এলেম ধরে রাখা আরো বড় কঠিন। জানিয়া রাখো আমল করা বড় কঠিন, ওই আমল ধরে রাখা আরো বড় কঠিন। আমল ধ্বংস করে দিবা না, ধ্বংস করে দিবা না রে। মৃত্যুকে ভয় করো, কবরকে ভয় করো। বাবাজি কবরের রুহ যখন সাথে সাথে যাবে, জিন্দা করা হবে 40 কদম যেতে, 40 কদম যেতে যত সময় লাগবে, ওই সময়ের ভিতরে বাবাজি মুনকার নাকি কবরে এসে যায়, তাকে জিন্দা করে, জিন্দা করে রে। 40 কদম দৌড় গিয়া দোয়া করতে হবে, ওই কথা বলা হয় নাই। আমরা তো দাফন করার পরে 40 কদম দূর গিয়ে দোয়া করি, এটা না বাবা। 40 কদম দূর গেল, আজ বাবাজি মুনকার নাকি আসবে, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলো, মুনকার নাকি কবরে আসবে। বলা হয়েছে 40 কদম যাইতে যে সময় লাগে, ওই সময়ের ভিতরে মুনকার নাকি কবরে এসে যায়। তারে প্রশ্ন করবে 3টা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। আল্লাহু আকবার বলেন না। প্রাণের বাবাজি যদি আল্লাহকে বিশ্বাস করেছি, মন গড়া ব্যাখ্যায় নয়, সাহাবায়ে কেরামের ব্যাখ্যায়, আল্লাহকে যদি সহি শুদ্ধ আল্লাহর ব্যাপারে আকীদা রেখে থাকি, আল্লাহর পরিচয় দিতে পারবে। ইসলামের ধর্ম যদি সঠিকভাবে পালন করে থাকে, পরিচয় দিতে পারবে। নবীকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে, তাহলে বাবাজি নবীকে চিনতে পারবে, নবীকে কি চিনতে পারবে। নতুবা চিনা যাবে, চিনা যাবে, চিনা যাবে, চিনা যাবে না। তাহলে আমরা আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে হবে, সহিভাবে পালন করতে হবে। কথা না, আমার কথা কি বোঝা যায় না? আমার গলাটা একটু ভাঙ্গা আছে আজকে, গতকালকে একটু ভাঙ্গা আছে, তারপর কষ্ট করে কথা বলতেছি, গলা কিন্তু প্রচুর ব্যথা হইতেছে, এরপরে বলতেছি। আপনার কি অধৈর্য হবে? শুনেন, খারাপ লাগতেছে নাকি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যে উত্তর দিয়ে দিবি তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তবে যে উত্তর দিয়ে দিবি, সর্বপ্রথম তার কবরে জাহান্নাম দেখানো হবে। যেই ব্যক্তি উত্তর দিবি, তার কবরে সর্বপ্রথম জাহান্নাম দেখানো হবে। সে জাহান্নাম দেখিয়া চিৎকার করবি, হাউমাউ করে কান্নাকাটি করবি, আরে আমার কবর বুঝি জাহান্নাম হয়ে গেছে। ফেরেশতা গো কাঁদিও না, কাঁদিও না, তোমার কবর জাহান্নাম হবে না। তুমি জাহান্নামে যাইতা, কিন্তু আল্লাহর হুকুম পালন করার কারণে, নবী তরিকায় চলার কারণে ওই জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। এমনি জান্নাতের সাথে যোগাযোগ লেগে যাবে। দোলামিয়া যেমন বাসর করে ঘুমায়া যায়, আল্লাহকে তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আরো জোরে, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আর যদি বাবা উত্তর দিতে পারে না, তার কবরে আযাব নাজিল হবে, আযাব, ভয়ঙ্কর আযাব। কবরটা বাবা সংকীর্ণ হবে, কবর চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবেন। প্রথম রাত্রি মায়ের যে দুধ খেয়েছিলাম, ওই দুধ পর্যন্ত নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবি। একজন ফেরেশতা অন্ধ আসবে, মোটা একটা বেন্দা নিয়ে একটা বাড়ি মারবি, 70,000 গজ নিচে দাবাইয়া দিবেন, আবার টান দিয়ে উঠাবেন, আবার বাড়ি মারবেন, আবার উঠাবেন। এই গদা যে লাঠি দিয়া বাড়ি দিবি, ওই লাঠির ওজন কত জানুনি? দিনের নবী বলেন ওইটার ওজন কত জানুনি? জিনার ফেরেশতা মিলিও এটার ওজন সামাল
দিতে পারবে না। এত বিশাল ওজনের গদা, এমন বিশাল বড় অস্ত্র, জাহান্নামের অস্ত্র। সেটা 70,000 অস্ত্র আছে জাহান্নামের, জাহান্নামীকে ব্যবহার করার। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি। এটা বাবা জিন আর মানুষ মিল সামাল দিতে পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে যাবে, আবার উঠাবে। দিনে নবী বলেন বাড়ির চুটে জাহান্নামী এমন চিৎকার করবে, আওয়াজ করবে। নবী বলে পৃথিবীর মানুষ যদি শুনতো, সব মানুষ পাগল পারা হয়ে বাড়িঘর ফেলে চলে যেত। মানুষ বউ বিবি ভুলে যেত, ছেলে ভুলে যেত, ইনকাম ভুলে যেত, পাগল পারা হয়ে মানুষগুলা তো খবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরা, ওই কবরে আমাকে আপনাকে থাকতে হবে রে, ঘুমাতে হবে একা ঘর, কবর বড় একা ঘর। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এর আগ পর্যন্ত থাকতে হবে। তার মানে আমার আপনার ছোট কিয়ামত হয়ে গেছে, কবরের মধ্যে থাকবো।